ইসরায়েলের পণ্য বাংলাদেশে চলবে না। ইসরায়েলের পণ্য বাংলাদেশে চলবে না, বাংলাদেশে থাকবে না। ইসরায়েলের পণ্য বাংলাদেশে থাকবে না। হে ব্যবসায়ী মুসলমানেরা, তোমাদেরকে বলতেছি, ইসরায়েলি পণ্য বয়কট করো। এটা তোমার ইমানের ব্যাপার। তোমার দোকান থেকে ইসরায়েলি পণ্য বের করে দাও। আজকের পর থেকে আর ইসরায়েলি পণ্য কেউ বিক্রি করবা না। কারণ এই ইসরায়েলি পণ্য বিক্রি করবা, এখান থেকে 2-1 টাকা এমনভাবে গিয়া একত্রিত হয়, আর ওই টাকা ইসরায়েলিরা পাইয়া, লাল কুত্তার দলেরা পাইয়া এই টাকা দিয়া বোমা বানায়, এই টাকা দিয়া বিমান কিনে, এই টাকা দিয়া সব কিছু করে। অর্থাৎ মুসলমানকে মারার সরঞ্জামাতি যা আছে সব কিছু তারা এখান থেকে উৎপাদন করে। হে মুসলমানেরা, তোমরা ইসরায়েলি প্রত্যেকটা পণ্যকে এক এক করে বয়কট করো, বর্জন করো। আর কোনো দিন ইসরায়েলি পণ্য কিনবা না, দোকানের মধ্যে ঢুকাইবা না। আর ইসরায়েলি পণ্য ছাড়া যদি ব্যবসা না করতে পারো, কাম করিয়া খাও গে না, কাম করিয়া খাও, এরপরে দেও। ইসরায়েলি পণ্য দিয়া ব্যবসা করে খাইও না। আরে বাবা, তোমার একটা টাকা, বৈধ টাকার মধ্যে ইসরায়েলি পণ্যের একটা টাকা যদি মিশে, আমি বলে দিলাম তোমার সম্পূর্ণ টাকা হারাম। হারাম। ইসরায়েলি পণ্য বিক্রি করে টাকা খাওয়া হারাম, ইসরায়েলি পণ্য বিক্রি করা হারাম, ইসরায়েলি পণ্য কিনে খাওয়া হারাম, ইসরায়েলি পণ্যর যা কিছু আছে সম্পূর্ণরূপে হারাম। ঠিক যেমনিভাবে শুকুরের গোশত খাওয়া হারাম, কুত্তার গোশত খাওয়া হারাম, ঠিক তেমনিভাবে ইসরায়েলি পণ্য বিক্রি করিয়া এই টাকা দিয়া পেটের ভিতরে ঢুকানো হারাম। হারাম, হারাম, হারাম। আজকের পর থেকে ইসরায়েলি পণ্য কেউ বিক্রি করবা না, হারাম ঘোষণা করলাম। এই মিম্বার থেকে হারাম ঘোষণা করলাম। হে মুসলিম উম্মাহ, তোমরা ছেড়ে দাও ওই বিজাতিদের পণ্যগুলি। যে বিজাতিরা এই পণ্যগুলি বিক্রি করে তোমার মতো আমার মতো নিরীহ মুসলমানদেরকে মারার জন্য সেই টাকা ব্যয় করে, বিজাতিদের পণ্যগুলি থেকে বয়কট করো। বিজাতিদের পণ্য থেকে নিজেকে সরায় রাখো, এখনো সময় আছে।